যেকোনো সংসারে যেকোনো সম্পর্কের মাঝে একটু ভিন্নতা দরকার আছে। চালাক বউর সংসারে চালাক জামাই কিন্তু চলে না। আবার চালাক জামাই সংসারে চালাক বউ হলেও চলে না। বলদের সাথে বলদ লাগে না, আবার চালাকের সাথে চালাক লাগে না। হ্যাঁ, বলদের সাথে যদি একটু চালাক বউ পাওয়া যায়, আবার চালাক জামাইয়ের সাথে যদি একটু বলদ বউ পাওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। কেন বললাম? হ্যাঁ, অবশ্যই দেখতে পাচ্ছেন ১ম এ আমি কতগুলো চাল নিয়েছি। কি ভাবতেছেন চাল খাবো? হ্যাঁ, আমার এই সময় একটু বৃষ্টির সময় একটু চাল খেতে ইচ্ছা করছিল। আর এই তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নারকেল। আপনাদের কেন বলেছিলাম বলদ আর চালাকের গল্পটা? এর জন্য বলেছি, দেখেন এতগুলা নারকেল, এই নারকেলগুলোর যেই দাম, এইগুলা হচ্ছে আমার বাবার বাড়ির লোক সেই ফ্রিজে রেখে দিয়েছে, তাদের আর ভালো লাগলে না। আমাকে দিয়ে দিয়েছে, তুমি এগুলো দিয়ে কিছু করো। তাই ভাবলাম যেই ভাবা সেই কাজ, যে এতগুলা নারকেল দিয়ে কিছু করবো। আর হঠাৎ তো বাসায় আসলে এই সময় গুঁড়ো ছিল না, নারকেল ছিল। তাই ভাবলাম যে আজকে এই ইসের বৃষ্টির সময় একটু দেখি অন্য ধরনের কিছু বানাই। আর এই নারকেল গুঁড়াকে আমি চাল দেখলেন চাল ভাজলাম, চালগুলো ভেজে নিয়েছি, বাদাম মরিচ ছিল এর ভিতরে, আর নারকেল দিয়ে এটা একটু কষায় রাখলাম। আসলে যদি এভাবে একটু মানে আসিয়ে যদি রাখতে পারেন ফ্রিজে, যে কোনো সময় বুদ্ধি খাটিয়ে যখন যেটা খেতে ইচ্ছা করে বানিয়ে খেতে পারবেন। আমি এদিকে চিনি দিয়ে, যেহেতু আমার গুড় ছিল না, চিনি দিয়ে রাখলাম। তাই অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম যে দেখি আজকে কিছু একটা করা যায় কিনা। আর আমার হাজবেন্ড তো আসলে একটু পিঠা খাওয়ার লোক, সে ভাপা পিঠা খুবই পছন্দ করে। আবার দেশে থেকে চালও নিয়ে আসছিলাম, তাই ভাবলাম যে আজকে চাল ভিজিয়ে রাখি, পিঠা বানাবো। তা যেই বুদ্ধি সেই কাজ। এর জন্য যে কোনো স্বামীর সংসারে বলদ জামার যদি একটু চালাক বউ হয়, আবার চালাক বউর যদি একটু বলদ জামা হয় তাহলে কিন্তু ভালোই হয়। আর এদিকে আমার চালগুলো গুঁড়ো করে আনার পরে দেখেন একটু চেলে নিয়েছে, কারণ আসলে মেশিন দিয়ে ভাঙানোর পরে এর ভিতরে একটু মানে গুঁড়ি গুঁড়ি থাকে। দেন হচ্ছে আজকে আমি ২টা পিঠা বানাবো, যেহেতু নারকেলগুলো আমি চিনি দিয়ে রেখেছি। আর এখানে করার জন্য আমি করে নেব, যেটাকে সিদ্ধ করে নেবে। এর জন্য এখানে আমি হচ্ছে ১ কাপ দিয়েছি হলো ময়দা, আর হচ্ছে চালের গুঁড়া, ২টা মিক্সড করে দেবো, ভাজা পিঠা বানাবো। আর হলো ভাপা পিঠা। আর আমার হাজবেন্ড তো নারকেলের এই ২টা পিঠা অনেক পছন্দ করে। এই তো আমার এটা হচ্ছে ডোটাও হয়ে যাচ্ছে। আর আমার যে হেল্পিং হ্যান্ড আপু অনেক সাহায্য করতেছে। আর এই তো একটু নকশি পিঠা বানিয়ে নিলাম, জাস্ট ২-৩ আইটেম, যে যেরকম নকশি করতে পারে। আমি কয়েকটা নকশি পিঠা বানিয়ে নিলাম। আপু আমাকে অনেক হেল্প করে। আসলে বর্তমানে এরকম হেল্পিং হ্যান্ড পাওয়া খুব টাফ। আসলে অনেক ভালো, সে আমার কাছে আছে অনেক দিন ধরে। যখন যেটা বলি তখনই শুনেই তো আমার ডিজাইনের পিঠাগুলো তৈরি হয়ে গেছে। এগুলো আমি ভেজে নিব। আর এদিক দিয়ে হচ্ছে আমি আবার যেহেতু ভাপা পিঠা বানাবো, এটা একটু লেট করেই বানাবো, কারণ এরিসে পাপা আসার ০.৫ ঘন্টা আগে আমি এগুলো বানাইছি। তার জন্য এখানে আপনারা চাইলে দুধও ব্যবহার করতে পারেন। আমি পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে, আর হচ্ছে ভাপা পিঠা কিন্তু বানাতে এইগুলাই লাগে। দেখতে হবে হাতের সাথে মিশে যাচ্ছে কিনা। তারপর আমি দেখেন স্টিলের একটা চালনা দিয়ে এটা চেলে নিয়েছি। আর এটাকে আমি হচ্ছে আপনাদের যাদের রাইস কুকার আছে, আমি একসাথে একটা কেক পিঠার মতো বানাবো সেটা। এর জন্য দেখেন এক বুদ্ধি, এরকম বুদ্ধিমান বউ না হলে কিন্তু সংসারে টিকে থাকে না। দেখেন আমার হাতে কিন্তু গুড়ও ছিল না, গুড়ের পরিবর্তে আমি চিনি দিয়ে আজকে ভাপা পিঠাটা বানালাম। তারপরে দেখেন আবার হচ্ছে আমি যে একসাথে ২টা পিঠা খেতে যদি মন চায় তাহলে আর কি করবেন। আর এই তো দেখতে পাচ্ছেন আমি ৩-৪টা লেয়ার দিয়েছি এখানে ভাপা পিঠার জন্য, চিনি দিয়ে বানাচ্ছি। আর এটাই ফার্স্ট আমার হচ্ছে চিনি দিয়ে ভাপা পিঠানো বানানো। আসলে নারকেলের যে দাম, এটা ফালানোর চেয়েতে আমার মনে হয় কোনো একটা কিছু তৈরি করে খাওয়ানো অনেক ভালো। দেন আমি এখন এটাকে সিদ্ধ করতে দিয়ে দেবো। ০.৫ ঘন্টা বা ২০-২৫ মিনিট দিলেই হয়ে যাবে। আর এদিকে আমার ভাজা পিঠাগুলো, এখন তেলটা গরম হয়ে যাচ্ছে, আমি ভাজা পিঠাগুলো ভেজে নিব। আর দেখেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো। আর খুবই ভালো লাগে এইরকম এই বৃষ্টির সময় একটু ভাজা পিঠা ভাপা পিঠা খেতে ভালোই লাগে। আর আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। কিন্তু যারা আমার ফেসবুক পেজটা ফলো করেন অবশ্যই করবেন। যারা আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সব আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন। আর এই তো দেখেন আমার মজার পিঠাগুলা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, আর একদিকে আমার ভাপা পিঠাও হয়ে যাচ্ছে। আর কেমন হলো জানাবেন। আর আমার হাজবেন্ডের জন্য কেন বলেছি, কারণ হাজবেন্ড আর ওয়াইফ দোনোর জন্য চালাক হলে চলবে না, দুইটারই সামঞ্জস্যতা বজায় রেখে চলতে হবে, তাহলে জীবনে কিছু করতে পারবেন। এই তো আমার এদিকে হয়ে গেছে ভাপা পিঠাও রেডি, আমার ভাজা পিঠাও রেডি। আপনাদের দাওয়াত রইল, আসবেন কিন্তু, আর খেয়ে দেখে যাবেন কেমন হয়েছে। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি, নেক্সটে নতুন ভিডিও নিয়ে আসবো। এই তো পিঠাও রেডি, আমার যাওয়ার সময় রেডি হয়ে গেছে। আল্লাহ হাফেজ।